আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। এটা দেখতেছেন আমার রংধনু এগ্রো ছাগলের ফার্ম। ছাগলের ফার্ম বললে ভুল হবে, এটা হচ্ছে রংধনু এগ্রোর ব্ল্যাক বেঙ্গল ছাগলের ফার্ম। এখানে যতগুলা মেয়ে ছাগল আছে, মা ছাগল আছে, সবই ব্ল্যাক বেঙ্গল। এই দুইটা পাঠা আছে এখানে দেখেন, এই দুটাকে সেপারেট করে রেখেছি। এই দুটাও পিওর ব্ল্যাক বেঙ্গল পাঠা। এই পাঠা দুটা ম্যাচিউরড আছে এখন। এইগুলা দিয়েই আমি আমার ফার্মের যে পুরাতন যে মাগুলা আছে, ছাগিগুলা আছে, সেই ছাগলগুলাকে পাল দেওয়া হয়, মানে বীজ দেওয়া হয় এই দুইটা পাঠা দিয়েই। তো মোটামুটি এইগুলার কি বলো এটাকে, যেগুলোকে বীজ দেওয়া হয়, কনসেপ্টের হার হচ্ছে 100%। এটাতে একবার বীজ দিলেই সব ছাগলগুলো ইয়ে হয়ে যায়, মানে আপনার প্রেগনেন্ট হয়ে যায়। তো আপনারা দেখছেন আমার ছাগল, এটা আমার ছাগলের চারণ ভূমি। দেখেন, এটা এটা একটা জুম করে দেখাচ্ছি। এটা একটা পিওর ব্ল্যাক বেঙ্গল ব্রিড মা। এই পাশে যেটা আরেকটা আছে দেখেন, কালো একটা ছাগল কোথায় গেল, এই যে এটা 100% ব্ল্যাক বেঙ্গল। দেখেন, যারা চিনেন তারা তো বলতে পারবেন। এগুলো মোটামুটি ওই যে দূরে দেখা যাচ্ছে, সবগুলো এখানে সকালবেলা ছেড়ে দেওয়া হয়। এর ভিতরে পানি দেওয়া হয় এবং কিছু খাবার দেওয়া হয়। খাবারের মেনুটা আপনাদেরকে অন্য সময় আবার বলবো। এগুলোর মধ্যে পানি দেওয়া হয়, খাবার দেওয়া হয়, এর ভিতরে বন্দি থাকে। এখানে আমার এক পাখি জমির জন্য আমার 20টা ছাগলের বাজেট। এখন আমার মা ছাগল আছে হচ্ছে 6টা। এই 6টা যে যতগুলো ছাগল দেখতেছেন, এই 6টা থেকেই আমার এই ছাগলগুলা। এখান থেকে কিছু 2টা 3টা বিক্রি করা হয়েছে। আর এই বাচ্চাগুলা দেখছেন, এগুলো সব আমার ফার্মের বাচ্চা। খাসিগুলো 100% ব্ল্যাক বেঙ্গল হয় না। মা ছাগলগুলা ব্ল্যাক বেঙ্গল, এবং এখন যে বাচ্চাগুলো হচ্ছে, মানে আমার এই পাঠার মাধ্যমে যে বাচ্চাগুলো হচ্ছে, এই এই বাচ্চাগুলো সব ব্ল্যাক বেঙ্গল হয়। কিন্তু মাঝে যখন ছাগলগুলা প্রেগনেন্ট অবস্থায় কিনে নিয়ে আসা হয়েছিল, সেইগুলা বাচ্চা দেওয়ার পরে এইখানে স্থানীয় পাঠা দিয়ে পাল দেওয়া হয়েছিল, যেগুলো বীজ দেওয়া হয়েছিল, যেগুলো সেগুলো একটু ডুপ্লিকেট হয়েছে। যেমন ধরেন, এই যে এই ছাগলগুলো একটু ডুপ্লিকেট আছে, দেখেন কানগুলো লম্বা। আর বাকি আমার যে কিনে আনার সময় পেটে যেই বাচ্চাগুলো ছিল, সেইগুলো ব্ল্যাক বেঙ্গল আছে, এবং এই পাঠা থেকে যেই বাচ্চাগুলো হচ্ছে, সেইগুলা সবই ব্ল্যাক বেঙ্গল হচ্ছে। আমার 1 বছরের মাথায় এই যে 6টা ছাগল থেকে এতগুলা ছাগল হয়েছে। আপনারা দেখছেন প্রায় 20টা 22টার মতো বাচ্চা, ছাগলের বাচ্চা সহ, ছোট ছোট বাচ্চা। এক একটা থেকে 4টা করে 5টা করে বাচ্চা হয়। হাইস্ট 5টা করে হয়েছে আমার এখানে। ওই সাদা সাদা যে ছাগলটা দেখাইছিলাম আপনাকে প্রথমে, সেই ছাগলটা থেকে 5টা বাচ্চা হয়েছিল। এইটা থেকে 4টা বাচ্চা হয়েছে, এই যে ছাগলটা খাচ্ছে। এইটা থেকে 5টা, এইবার 4টা বাচ্চা হয়েছে। এর আগের বার 2টা বাচ্চা হয়েছিল। এইভাবে হচ্ছে ছাগলগুলা বৃদ্ধি হয়েছে। জাতগুলা অনেক ছোট দেখতেছেন আপনারা। ছোট হওয়ার একটাই কারণ যে বাচ্চা দেয় প্রচুর। আর বড় জাতের ছাগলগুলা তো বছরে একবার বাচ্চা দেয়, তাও কষ্ট। একবার বাচ্চা দেয় বা 2 বছরে একবার দেয়। কিন্তু এইগুলাতে আপনার কি, এগুলা মাছ, কি এগুলা দেখা তো। ওকে। তো আর এই ছাগলগুলা ব্ল্যাক বেঙ্গল মা যদি অরিজিনাল হয়, তাহলে বছরে 2বার বাচ্চা দিবে, এটা কনফার্ম। আর বাচ্চা দেওয়ার 15 থেকে 21 দিনের মধ্যে আবার এটা হিটে আসে এবং গাভীন হয়। এই জন্য আপনারা দেখছেন আমার ছাগলগুলো এতটা বৃদ্ধি পাইছে। ছাগলগুলো ছোট হলেও সংখ্যায় কিন্তু অনেক। তাহলে ভালো থাকেন আপনারা সবাই। আবার অন্য কোনো সময় এই ছাগলের খাবারের যে মেনুটা, এই মেনুটা নিয়ে একটা ভিডিও করব, আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আপনারা এই ছাগলের লালন পালনের ক্ষেত্রে যদি আমাকে কোনো পরামর্শ দিতে চান, তাহলে এই ভিডিওর নিচে পরামর্শ দিবেন আমাকে। এবং আপনারা যদি কিছু জানতে চান, আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানাবো, যদি কোনো নতুন খামারি থাকেন। সে যাবৎ ভালো থাকেন। অন্য কোনো ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।